হ্যালো বন্ধুরা, হোয়াটসঅ্যাপে কল আসলে ডিসপ্লের আলো বন্ধ হয়ে যায়। তো বন্ধুরা, হোয়াটসঅ্যাপে কল দিলে বা কল আসলে ডিসপ্লের আলো বন্ধ হয়ে যায়। তো আপনারা কীভাবে এই সমস্যার সমাধানটা করবেন? তো অনেক সময় দেখা যায় যে হোয়াটসঅ্যাপে কল আসতেছে এবং আপনারা কল দিচ্ছেন, ডিসপ্লে আলোটা বন্ধ হয়ে যাচ্ছে। তো আপনারা যদি এই সমস্যার সমাধানটা করতে চান, তাহলে আপনাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনারা চলে যাবেন আপনাদের ফোনের সেটিংসে। তো আমি চলে যাচ্ছি সেটিংসে চলে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে চলে আসবে অ্যাপস অপশন। তো আপনারা কী করবেন, অ্যাপস অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাপ ম্যানেজমেন্ট, আপনারা অ্যাপ ম্যানেজমেন্ট অপশনে ক্লিক করে দিবেন। এরপর আপনারা সার্চ বক্সে লিখবেন হোয়াটসঅ্যাপ। তো আপনারা কী করবেন, হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করবেন, দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা কিন্তু এখানে চলে আসবে। এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে চলে আসবে ম্যানেজ নোটিফিকেশন। তো আপনারা ম্যানেজ নোটিফিকেশনে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের যে দুইটা অপশন আছে, লক স্ক্রিন এবং ব্যানার, এই দুইটা অপশন আপনাদের অন থাকতে হবে। দেখতে পাচ্ছেন এই দুইটা অপশন কিন্তু আমার অন আছে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে প্রয়োজনীয় যেগুলো অপশন আছে এগুলো আপনারা অন করে দিবেন। অন করে দেওয়ার পর আপনারা ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে পারমিশন, আপনারা পারমিশনে ক্লিক করবেন। পারমিশনে ক্লিক করে দেওয়ার পর প্রত্যেকটা পারমিশন আপনারা কী করবেন, অ্যালাউ করে দিবেন। ক্যামেরা আছে, ফটোস অ্যান্ড ভিডিওস আছে, মাইক্রোফোন আছে, কন্ট্যাক্ট আছে, এগুলো আপনারা সব কী করবেন, অ্যালাউ করে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে স্টোরেজ ইউজ, আপনারা স্টোরেজ ইউজে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ক্লিয়ার ডাটা এবং ক্লিয়ার ক্যাশ। তো আপনারা কী করবেন, ক্লিয়ার ডাটা করবেন এবং ক্লিয়ার ক্যাশ করবেন। তাহলে আপনাদের যে হোয়াটসঅ্যাপটা আছে সেটা কিন্তু আবার নতুন করে ওপেন হবে। এই কাজটি করার পরে যদি আপনাদের সমস্যার সমাধানটা না হয়, তাহলে আপনারা কী করবেন, আপনারা চলে যাবেন হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনের মধ্যে। তো আমি হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসলাম। এরপর দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু চলে আসবে, আপনারা কী করবেন, থ্রি ডট মেনুতে ক্লিক করে দিবেন। তো আমি থ্রি ডট মেনুতে ক্লিক করে দিচ্ছি। তো থ্রি ডট মেনুতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন লেখা আসবে সেটিংস অপশন। তো আপনারা কী করবেন, সেটিংস অপশনে ক্লিক করে দিবেন। তো আমি সেটিংস অপশনে ক্লিক করে দিচ্ছি। এরপর দেখতে পাচ্ছেন এখানে লেখা আসবে নোটিফিকেশন, দেখতে পাচ্ছেন এখানে লেখা আসবে নোটিফিকেশন। তো আপনারা কী করবেন, নোটিফিকেশন অপশনে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন নোটিফিকেশন, এই অপশনে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন উপরের দিকে যে আপনাদের থ্রি ডট মেনু চলে আসবে, আপনারা কী করবেন, থ্রি ডট মেনুতে ক্লিক করে দিবেন। তো আমি থ্রি ডট মেনুতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন লেখা আছে রিসেট নোটিফিকেশন। তো আপনারা কী করবেন, রিসেট নোটিফিকেশন অপশনে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনাদের যতগুলো নোটিফিকেশন আছে সবগুলো কিন্তু রিসেট হয়ে যাবে। তো আমি রিসেট নোটিফিকেশন অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপের যতগুলো নোটিফিকেশন আসে, যতগুলো আছে সবগুলাই কিন্তু মানে রিসেট হয়ে গেল। মানে এখন যদি কেউ কল দেয় অবশ্যই কিন্তু সেই কলটা শো করবে, মানে ডিসপ্লেটা কিন্তু বন্ধ হবে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনারা হোয়াটসঅ্যাপের যদি কেউ কল দেয়, ডিসপ্লে আলোটা যদি আপনাদের বন্ধ থাকে, মানে ডিসপ্লে আলোটা যদি না জ্বলে, তো ডিসপ্লে আলোটা যদি বন্ধ হয়ে যায়, কীভাবে আপনারা এই সমস্যার সমাধানটা করবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে হোয়াটসঅ্যাপে যদি কেউ কল দেয়, ডিসপ্লে আলোটা যদি বন্ধ হয়ে যায়, বা আপনারা যদি কাউকে কল দেন, ডিসপ্লে আলোটা যদি বন্ধ হয়ে যায়, কীভাবে আপনারা এই সমস্যার সমাধানটা করবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।